জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। সকাল থেকে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে তাদের প্রতীক তুলে দিচ্ছেন। প্রতীক পাওয়ার পর কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলে সংরক্ষিত প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত 56টি প্রতীক থেকে তাদের পছন্দ অনুযায়ী প্রতীক দেওয়া হচ্ছে। যদি একই প্রতীক একাধিক স্বতন্ত্র প্রার্থী দাবি করেন এবং কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, সেক্ষেত্রে লটারির মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হবে। আর যদি কোনো প্রার্থী আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, তবে তিনি পছন্দের প্রতীকের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আজ সন্ধ্যায় সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি। বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল বেলা 11টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে প্রথম নির্বাচনী ভাষণ দেবেন তিনি। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জানান, ভোররাতে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল 11টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের সমাবেশে যোগ দেবেন। পরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি। কমিশনের একটি অংশের ভূমিকার সমালোচনা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআই এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশও আজ। এছাড়াও এ ট্রাইব্যুনালে আরও 2টি মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। এছাড়াও এই ট্রাইব্যুনালে কুষ্টিয়ার 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে করা মামলায় এবং কুষ্টিয়া 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য দেওয়া হবে। এদিকে সকালে ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করেছেন 71 যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ। 8 জেলায় ই-বেল বন্ড দাখিল পদ্ধতির উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন সংশ্লিষ্ট জেলাগুলোর কারা প্রশাসন। আইন উপদেষ্টা জানান, বেল যথাসময়ে কারাগারে না পৌঁছানোয় জেল থেকে বিচার প্রার্থীর মুক্ত হতে সময় লাগে। ই-বেল বন্ডের কারণে সে সময় এখন কমে আসবে। এই পদক্ষেপে বিচার প্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতি কমাতে সহায়ক হবে বলেও জানান উপদেষ্টা। প্রথম দফায় নারায়ণগঞ্জে মাস 3 পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছিল। তার সফলতায় নতুন করে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই কার্যক্রম শুরু করা হলো।